ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে সর্বাবস্থায় তার কথা স্মরণ করার, তার জিকিরের মাঝে থাকার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি আকর্ষণ সমবেত মুসলিম। মুমিনের বৈশিষ্ট্য হল যখন তার কাছে আল্লাহর কথা স্মরণ করা হয় তার হৃদয় প্রকম্পিত হয়, যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। যার মাঝে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে না সে মুমিন হতে পারে না। সুতরাং মুমিনদের উচিত বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। কেনই বা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কতটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে বলে যাবো না তোমাদেরকে, আমিও তোমাদেরকেও স্মরণ করব। মুমিনের হৃদয় একমাত্র আল্লাহর স্মরণে তৃপ্তি লাভ করতে পারে, আর কোনো কিছুতে নয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে, এছাড়া আর কিছুতে প্রশান্তি লাভ করতে পারে না। একজন মুমিনের হৃদয় অশ্লীল গান বাজনায় প্রশান্তি লাভ করতে পারে না, অশ্লীল দৃশ্যে প্রশান্তি লাভ করতে পারে না, বা দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ ইত্যাদিতে প্রশান্তি লাভ করতে পারে না। সে ব্যথিত হলেও, কষ্ট থাকলেও
অনাহারে থাকলেও সে আল্লাহর স্মরণেই তার হৃদয়ে প্রশান্তি লাভ করে। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসলিম, সুতরাং যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, রাওয়াহু আল-বুখারী। যে তার রবকে স্মরণ করে, তার রবের জিকির করে, আর যে জিকির করে না, স্মরণ করে না, দুজনের দৃষ্টান্ত হলো জীবিত আর মৃত ব্যক্তির মতো। জীবিত মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, সরাসরি শব্দ ব্যবহার করেছে, জীবিত আর মৃত ব্যক্তির মতো। সুতরাং প্রতিটি মুমিন, নর নারী, ছোট বড়, সর্বাবস্থায় সে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে রাখবে। এটি হলো কর্তব্য। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না এর মর্যাদা বর্ণনা করেছে। সহিহ ইবনে মাজাহ এবং তিরমিজি এবং ইবনে মাজাহ সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম ওয়া আযকাকুম 'ইনদা মালিকিকুম, আমি কি তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল সম্পর্কে এবং সবচেয়ে পরিচ্ছন্ন পবিত্র আমল সম্পর্কে তোমাদের মালিক অর্থাৎ যিনি আল্লাহ, সেই আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব না? ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, এবং যে আমলগুলি তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি করবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ওয়ারাক, এবং কেউ যদি স্বর্ণ রৌপ্য দান সদকা করে এর চেয়ে উত্তম হবে সেই কাজটি। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাকুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, ক্বালু বালা, এমন কি তোমরা শত্রুদের গর্দান উড়িয়ে দিবে, শত্রুরাও তেমনি ভাবে তোমাদেরকে হত্যা করবে। এই ধরনের প্রচন্ড যুদ্ধ যেটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হবে, অর্থাৎ শাহাদাত বরণও যদি হয়ে যায়, এর চেয়েও আরো বেশি কল্যাণকর হবে, এমনকি সংবাদ দেব না? ক্বালু বালা, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিন। ক্বালা যিকরুল্লাহি তাআলা, বললেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। সমবেত মুসলিম, আল্লাহর জিকির বলতে কি বুঝি? সামান্য সংক্ষিপ্ত সময়ের মাঝে একটি কথা বলার চেষ্টা করব। প্রচলিত সমাজে আমাদের এক শ্রেণীর মানুষেরা, তরিকাপন্থী মানুষেরা, তারা মনে করেন আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা বসে বসে কিছু ওয়াজিফা পাঠ করবে, নিজের মন গড়া মন মতো, অথবা কেউ একেবারে পাগল হয়ে যাবে, এটি হলো আল্লাহর জিকির। কোনো সন্দেহ নাই, এগুলি ইবলিসি কর্মকাণ্ড ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, ইসলামের প্রতিটি ইবাদতের মূল মডেল যিনি, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর জিকির যার এত মর্যাদা, এটার মডেলও হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেছেন সেটি আমাদেরকে জানতে হবে। সেটি আমাদের নমুনা, সেটি আমাদের তরিকা, সেই আলোকেই আমাদের জিকির হবে। এর বাইরে যদি হয় তাহলে যতই কারো কাছে আনন্দময় হোক না কেন, সেটি কখনো শরীয়ত সম্মত হবে না। সেটি গুনাহের বিষয় হয়ে যাবে, বেদাত পর্যায়ে চলে যাবে। তাই আমাদের সে বিষয়টি সবসময় মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি আরেকটি দিক, আল্লাহর জিকির। এর অর্থ এই নয় শুধু আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করব।
এটা কখনোই নয়। আল্লাহর যিকির এর অর্থ হলো, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। উদাহরণস্বরূপ, একজন মানুষ আল্লাহ আল্লাহ বলে আর মদ পান করে, সেও তো আল্লাহর যিকির করছে, আল্লাহ কি তাকে স্মরণ করবে? প্রশ্ন আসে না। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ বলছে, আর পীর সাহেবের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে, আল্লাহ কি তাকে স্মরণ করবে? কোশ্চেন কালে হতে পারে না। সুতরাং আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর যিকির করা এর অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী শরীয়তে যেই ক্ষেত্রে যেই বিধিবিধান এসেছে সেটি সেই ক্ষেত্রে সেভাবে পালন করার নামই হলো আল্লাহ। আমি হাজারবার নয়, শুধু লক্ষবারও আল্লাহ আল্লাহ বা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যিকির করি, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আমার নাই, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ স্মরণ করবেন। আমি অসংখ্যবার বিভিন্ন ভাবে যিকির করি, কিন্তু আমি হারামের মধ্যে ডুবে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাজুলুন ইউতিলুস সাফারা, একজন ব্যক্তি দীর্ঘ সফরে আছে, দীর্ঘ সফরে থাকলে দোয়া কবুল হয়, দীর্ঘ সফরে, এবং সে ব্যক্তি তার বেশভূষণ একেবারে উষ্ণ পুষ্প, জীর্ণ শীর্ণ, খুব কাকুতি মিনতি ভাব, আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়ে বলে ইয়া রাব্বি দোয়া করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআন্না ইউস্তাজাবা লাহু মাকালুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম, কিভাবে তার দোয়া আল্লাহ শুনবেন, আল্লাহ তাকে কিভাবে সাড়া দেবেন? কারণ সে যা খেয়েছে হারাম, যা পান করেছে হারাম, যা পরিধান করেছে হারাম, তার বডিটাও তৈরি হয়েছে হারাম। কিভাবে তার এই যিকিরে আল্লাহ সাড়া দেবেন? এইটাকে আল্লাহ সাড়া দেবেন। সুতরাং অবশ্যই আল্লাহর যিকির, কিন্তু এই যিকির শুধু এই আনুষ্ঠানিকতা তথাকথিত তরিকাপন্থীদের যিকির নয়। এর অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইসলামের যে বিষয় যখন দিয়েছেন সেটা। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন এর মানে কি? শুধু সালাত না, মৌলিক উঠা বসা চলাফেরার ক্ষেত্রেও আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদবগুলি দিয়েছেন সেগুলিও। উদাহরণস্বরূপ, যেমন কয়েকটি উদাহরণস্বরূপ আমরা বলব যে যিকিরের মাধ্যমে এর মর্যাদা বা এর ফজিলত কি, উপকারিতা কি। যিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়। আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবে। এ মর্মে কোরআনুল কারীমে এসেছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন লক্ষ্য করুন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি। হাদিসটি খেয়াল করবেন। আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার ব্যাপারে যে ধরনের ধারণা রাখে আমি তার সাথে সেই রকম। সুবহানাল্লাহ। এর মানে আমার বান্দা যদি আমার ব্যাপারে ভালো ধারণা না রাখে তাহলে আমিও তার সাথে ভালো নেই। আমার বান্দা আমার ব্যাপারে যদি ভালো ধারণা রাখে তাহলে আমিও তার সাথে ভালো আছি। শুধু এতটুকু নয়, এটি আরো দিক রয়েছে। আপনি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখেন না, খুব ভালোই রাখেন, কিন্তু আপনার একটা চাওয়া পাওয়ার ক্ষেত্রে বৈধ জিনিস আপনি একটা নিজেকে ছোট মনে করছেন, আল্লাহকে দেবেন আল্লাহকে দেবেন দিয়ে ইতস্ত বোধ করছেন, আল্লাহর কাছে চাইতেও আপনি চাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাও বুঝাচ্ছেন যে আপনি চাইতেও যেহেতু চাচ্ছেন না, তাই আল্লাহ আপনাকে ওই রকমই ভাববেন, আল্লাহ আপনাকে দিবেনও না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন আনা
ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে এরকম ধারণা রাখে আমি আমার বান্দার কাছে সেই রকম। আমার বান্দা যখন প্রবল বিশ্বাস রাখবে আল্লাহর কাছে আমি এটা পাবোই, আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেটা দেবেন ইনশাআল্লাহ। এইজন্য অন্য এক হাদিসে এসেছে তোমাদের কেউ দোয়া করতে গিয়ে যেন এরকম না বলে হে আল্লাহ যদি মন চায় তাহলে আমাকে দেন, এইরকম যেন কেউ না বলে। কারণ আল্লাহ কাউকে দিতে বাধ্য নন, আল্লাহ কাউকে দিতে বাধ্য নন, বরং আল্লাহর কাছে জোর করে কাকুতি মিনতি করে জোর করে চাইতেই হবে। হে আল্লাহ আপনি না দিলে আর কে দেবে? দেওয়ার মালিক তো একমাত্র আপনি, সুতরাং আপনি দেবেন, আমি চাই আপনার কাছে। সেই জোর করে চাওয়া আল্লাহর কাছে তাকে দিয়ে ওয়ানা মাহু ইদা যাকারানি, আল্লাহ বলেন জেনে রাখো আমি বান্দার সাথে রয়েছি। ইদা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি সে একা একা আমাকে স্মরণ করে আমিও একা একা তাকে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আর বান্দা যদি আমাকে জনসমুদ্রে স্মরণ করে তাহলে আমিও বান্দাকে স্মরণ করি তার চেয়ে আরো উত্তম জনসমুদ্রে। তারা কারা? তারা হলেন আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের মাঝে আল্লাহ তাকে স্মরণ করে। ওয়া ইন তাকাররাবা শিবরান ইলাইয়া তাকাররাবতু ইলাইহি দিরাআ, বান্দা যদি আমার দিকে এক বিঘাত এগিয়ে আসে আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তাকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই তার দিকে। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে আতাইতুহু হারওয়ালা, আমি তার দিকে দৌড়ায় যাই। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল। সুবহানাল্লাহ, আল্লাহ শুধু অপেক্ষা করেন বান্দা আমাকে চায় কিনা, বান্দা আমাকে স্মরণ করে কিনা, এতটুকু শুধু আল্লাহ চান। তাই বান্দা যতটুকু অ্যাডভান্স আল্লাহ তার চেয়ে আরো বহুগুণ বেশি। রাওয়াহু আল বুখারী ওয়া মুসলিম, সমবেত মুসলিমিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে আমরা স্মরণ করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পাবো। বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন সেই আল্লাহ, সবকিছু দেবেন সেই আল্লাহ, সবকিছুর মালিক একমাত্র সেই আল্লাহ। সুতরাং সব আনুগত্য সব স্মরণ হলো সেই আল্লাহ। মনে রাখবেন আল্লাহর জিকিরের সবচেয়ে বিপরীত বিষয় হলো, ধ্বংসাত্মক বিষয় হলো শিরক ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। জিকিরের সবচেয়ে বিধ্বংসী কাজ হলো শিরকে লিপ্ত হওয়া। একজন ব্যক্তি শিরকে লিপ্ত হবে আর বলবে আল্লাহর জিকির করছি আমি, এটি মিথ্যা কথা, এটি কখনো হতে পারে না। আল্লাহ আমাদের বিষয়গুলিকে ভালোভাবে উপলব্ধি করে আল্লাহকে যথাযথ স্মরণ করে আল্লাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين, أما بعد। ঠিক তেমনি ভাবে জিকিরের উপকারিতা, জিকিরের মাধ্যমে যেমন আপনি আল্লাহর নৈকট্যশীল হতে পারেন, জিকিরের মাধ্যমে তেমনি আপনি ইবলিস থেকে আত্মরক্ষা করতে পারেন, ইবলিসকে তাড়াতে পারবেন, ইবলিসকে সরিয়ে দিতে পারবেন। যেমন স্পষ্ট হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশের সময় আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ মানে আপনি বিসমিল্লাহ বলে কমপক্ষে ঘরে প্রবেশ করবেন। যখনই আপনি আল্লাহ স্মরণ
করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস ঘরে প্রবেশ করার সময় আপনি আল্লাহ স্মরণ করলে, খাওয়ার সময় আপনি আল্লাহ স্মরণ করলে, ইবলিস তার সাথীদেরকে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আর সুযোগ নাই, আজকে তোমাদের এই ঘরে যাপন করার সুযোগ নাই, এই ব্যক্তির সাথে খাওয়ার তোমাদের আর কোনো সুযোগ নেই। ইবলিসকে আপনি তাড়িয়ে দিলেন আল্লাহর জিকিরের মাধ্যমে। কিন্তু যখন কোনো ব্যক্তি ঠিক একই ভাবে ঘরে প্রবেশের সময় আল্লাহ স্মরণ নেই, অথবা খাওয়ার সময় আল্লাহ স্মরণ নেই, এমনি শুরু করে দিয়েছে, ইবলিস তার সাথীদের নিয়ে এসে ডেকে বলে হালুম্মা মাবিতা লাকুম, আসো, আজকে তোমাদের এই ঘরেই হলো থাকার জায়গা, আজকে আসো, এখানেই তোমাদের খাওয়ার একসাথে জায়গা। একই ভাবে লক্ষ্য করুন, ঘর থেকে বের হওয়া, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা খারাজা রাজুল মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যখন ঘর থেকে বের হয়, বের হবে, বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই এভাবে বলবে, সাথে সাথে তার ঘরের বাইরে জিন শয়তান এরা আক্রমণ করার জন্য অপেক্ষায় থাকত। প্রতিটি ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ, আবু দাউদ এবং তিরমিজির হাদিস সহিহ, প্রতিটি ব্যক্তির ঘরে দরজার বাইরে জিন শয়তান আপনি বের হবেন আর আপনাকে আক্রমণ করবে, এজন্য অপেক্ষা করে থাকে। কিন্তু যখনই আপনি বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি বের হবেন, যারা অপেক্ষা করছিল বাইরে আক্রমণ করার জন্য, এটি বলার সাথে সাথে তারা একে অপরকে বলা শুরু করবে কাইফা বিহি ওয়া কাদ হুদিয়া ওয়া উকিয়া, তোমরা কিভাবে তার জন্য অপেক্ষা করছো, অথচ সে তোমাদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেছে। অথচ সে তোমাদের আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেছে, তোমরা কিভাবে তার জন্য অপেক্ষা করছো? বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা অনেক সময় মা বোনেরা আমাদের যখন ঘর থেকে বের হন, বাইরে বের হন, ছোট বাচ্চাদেরকে নিয়ে বের হন, বিভিন্ন রকমের কুসংস্কারের আশ্রয় নিয়ে থাকেন, বিভিন্ন রকমের তাবিজ কবজ, বিভিন্ন রকমের কর্মকাণ্ড, কেউ সাথে কেউ লোহার অংশ নিয়ে থাকে বা আরো কিছু অংশ নিয়ে থাকে, এবং ছোট বাচ্চা হলে তাদের বাম কপালে কালো টিপ দিয়ে থাকে। এই সব কিছুগুলি কিসের জন্য? জিন শয়তানের আক্রমণ থেকে রক্ষার জন্য। মনে রাখবেন, এটি কোনো সন্দেহ নেই, এটি অবশ্যই শিরক, এটা অবশ্যই শিরক। কারণ জিন শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য যদি এগুলিকে কেউ ব্যবহার করে, আল্লাহকে না ডাকে, আল্লাহকে স্মরণ না করে, তাহলে এটা অবশ্যই শিরক হবে। তাই ইসলামের পথ হলো, আপনি ঘর থেকেও বের হওয়ার সময় আপনি স্মরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহর যিকির আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবে এবং আপনি আল্লাহর স্মরণের মধ্যেও থাকবেন এবং এই বিপদ থেকেও আপনি রক্ষা পাবেন। ঠিক এমনই ভাবে আরো সকল ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, টয়লেট, বাথরুম সবকিছু যাওয়ার ক্ষেত্রে এবং উঠা বসা, তাই আমরা বলবো জিকিরের কয়েকটি দিক রয়েছে। প্রথম দিক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেইভাবে যেই দোয়াগুলি পাঠ করেছেন, সেই সময় সেইভাবে সেই দোয়াগুলি পাঠ করা হলো, এটি জিকিরের অন্যতম একটি বড় দিক। এটি হলো মুকাইয়াদ বলা হয়, মানে প্রতিটি কাজের সাথে জায়গার সাথে সীমাবদ্ধ। এটি ওই পদ্ধতিতেই হতে হবে, অন্যরকম কোন করা যাবে না। দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি জিকিরের কথা উন্মুক্ত বলে দিয়েছেন, কিন্তু তার সীমাবদ্ধতা দেননি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতানি হাবিবাতানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুটি বাক্য খুব প্রিয়, কথা বলতেও খুব সহজ, কিন্তু মিজান পাল্লায়
নেকির পাল্লায় খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে কোনো সীমারেখা দেওয়া হয়নি। আপনার ইচ্ছা মতো আপনি সুযোগ যত পাবেন তত আপনি বলবেন, এটি আল্লাহর জিকির এবং আপনার মর্যাদা বৃদ্ধি হবে, এটি আরেকটি। কিন্তু এই যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সীমাবদ্ধতা দেননি, না সংখ্যায় না পদ্ধতিতে, এটাকেও যদি আবার কেউ কোনো একটা পদ্ধতিতে সীমাবদ্ধ নিয়ে এসে যায়, তাহলে সেটি অবশ্যই সুন্নাহ থেকে বের হয়ে বেদাত হয়ে যাবে। সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতই স্মরণ করব, আল্লাহ আমাদেরকে ততই স্মরণ করবেন। তবে স্মরণের পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমরা সেভাবে যেন আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রিয় হতে পারি, দুনিয়ার সবকিছু বিপদ আপদে নিজে থেকে আত্মরক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد